শিক্ষক.com ও ইজি আইসিটি লার্নিংয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল মামুন সিদ্দিকী। তো কভার দেখেই বোঝা যাচ্ছে যে আসলে আজকে কি নিয়ে আলোচনা করব। একটা কোর্স ডিজাইন করছি, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট ছেলেপেলের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ানো হবে। ওকে, তো এই কোর্সে কি কি থাকবে তার আগে আমি একদম শুরু থেকে যারা শুরু করতে চায়, একদমই কিছু আইসিটি সম্পর্কে কিছুই জানে না, শুধু বইটা আছে, তো তাদের মতো করে তারা যেন এই কোর্সটা খুব ভালোভাবে করতে পারে, সেজন্য আমি একদম শুরু থেকে শুরু করতেছি। তো তোমাদের আইসিটি বইয়ে 6টা অধ্যায় আছে টোটাল। 6টা অধ্যায়ের মধ্যে তো প্রথম অধ্যায়ে হচ্ছে, আমি অধ্যায়গুলো একটু ব্রিফ আলোচনা করি যে আইসিটি তোমাদের কেন দিল, কেন দরকার, এইসব নিয়ে আর কি। তো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। তার মানে বাংলাদেশ এবং বিশ্বের ক্ষেত্রে কেন আইসিটিটা দরকার, এসব নিয়ে এই অধ্যায়টা আলোচনা করা হয়েছে। অধ্যায় বই খুললে তোমরা দেখতে পারবা যে আসলে অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানে এখন আইসিটির হেল্প ছাড়া, আইসিটি ছাড়া কোনো কিছুই সম্ভব হচ্ছে না, এবং আইসিটি একটা বড় অবদান পালন করছে এখানে। তো এইসব নিয়ে আলোচনা করা হয়েছে বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়টায়। ওকে, এরপর আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। নাম শুনেই কাজ বোঝা যাচ্ছে যে এখানে কি কি থাকতে পারে। কমিউনিকেশন সিস্টেম বলতে, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং বলতে বোঝাচ্ছে, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে তুমি দূরবর্তী কোনো বন্ধুর সাথে যদি যোগাযোগ করতে চাও, তাহলে তুমি তাকে কল করতে পারো, কিংবা ফেসবুক কিংবা মেসেঞ্জারে তুমি তাকে মেসেজ করতে পারো। আমি ধরে নিই যে তুমি তাকে হচ্ছে যে ফোনে কল করবা। তো কল করার জন্য তোমার একটা মোবাইল দরকার। মোবাইল দরকার, মোবাইলের সাথে সেই মোবাইল থেকে কলটা যায় হচ্ছে একটা টাওয়ারে। ওকে, তোমার টাওয়ার থেকে আবার সে যেই লোকেশনে আছে সেই লোকেশনের টাওয়ারে সেই কলটা ট্রান্সফার হয়। তারপর সেই টাওয়ার থেকে আবার তোমার ওই বন্ধুর মোবাইলে কল যায়। ওকে, তো এইরকম তোমার মোবাইলের সাথে টাওয়ারটা এবং ওই টাওয়ারের সাথে পার্শ্ববর্তী টাওয়ার, এবং এইভাবে তোমার বন্ধু যেই এলাকায় আছে সেই টাওয়ারে কল যাওয়ার তো কিছু কানেকশন আছে, কল তো যেতে হবে, সিগন্যাল যেতে হবে। তো এই সব কানেকশন, অথবা তারপর অথবা তোমার হচ্ছে যে যে মনে করো যে আম, আহ, বার্সেলোনার খেলা হচ্ছে, সেই হচ্ছে যে স্পেনে খেলা হচ্ছে, তুমি বাংলাদেশে বসে দেখতে পারতেছো। তো এই সব জিনিসপত্র এত ইনস্ট্যান্টলি কিভাবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডেটা কমিউনিকেশন করা হয়, এইসব জিনিসপত্র নিয়ে, এবং এইসব কমিউনিকেশনে যেসব ডিভাইস, যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেসব নিয়ে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ওকে, এরপর আসি তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। অনেকের ধারণা হতে পারে, আচ্ছা আমরা আইসিটি শিখতে যাবো, তাহলে এই সংখ্যা পদ্ধতি কেন শিখতে হবে বা ডিজিটাল ডিভাইস কেন শিখতে হবে? তো আমি একটু আগেই বললাম যে কমিউনিকেশন সিস্টেমে যেসব ডিভাইসগুলো ব্যবহার করা হয়, যেমন ধরো তোমার মোবাইল টাওয়ার, হ্যাঁ, তারপর হচ্ছে যে রাউটার, এরকম যেই ডিভাইসের কথাই তুমি কল্পনা করো না কেন, বলো না কেন, সবগুলাই হচ্ছে বেসিক কম্পোনেন্ট হচ্ছে একটা কম্পিউটার। তার মানে তোমার মোবাইলটাও একটা কম্পিউটার। এই যে টাওয়ার যে আছে, টাওয়ারের মধ্যেও অনেক অনেক কম্পিউটার। টাওয়ারের মধ্যে হচ্ছে দেখবা যে টাওয়ারের নিচে একটা বিল্ডিং থাকে, সেই বিল্ডিং এ অনেক অনেক কম্পিউটার, শক্তিশালী কম্পিউটার থাকে। তো মেইনলি হচ্ছে তোমার যে রাউটারটা আছে তোমার বাসায়, রাউটার যে কোনো ডিভাইস, যেমন তোমার এখন আসছে হচ্ছে টিভিতে দেখো স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, যাই হোক, সবগুলো হচ্ছে এক একটা কম্পিউটারের উদাহরণ। তো এই কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার তো একটা ইলেকট্রিক ডিভাইস, তাই তো? তো এই কম্পিউটারটা ইলেকট্রিক ডিভাইস, সেও গণনার মাধ্যমে কাজ করে। তার মানে কম্পিউটার কথাটা আসছে হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউট করতে পারে যে যন্ত্র, সেটাই হচ্ছে কম্পিউটার। তো এই কম্পিউট করা মানে হচ্ছে গণনা করা। তো গণনা করতে পারে যেই যন্ত্র, সেটাই হচ্ছে কম্পিউটার। তো আমাদের যে কমিউনিকেশন সিস্টেম আছে, আইসিটিতে যেসব ডিভাইস ব্যবহার করা হয়, সেসব ডিভাইসে মেইন কম্পোনেন্ট হচ্ছে কম্পিউটার। সো কম্পিউটার কিভাবে গণনা করে, এবং কম্পিউটারের গণনার পদ্ধতির সাথে আমাদের গণনার পদ্ধতি আলাদা, পার্থক্য আছে কিছু। তো সেই পার্থক্যগুলো আমরা সেই সব নিয়ে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এই অধ্যায়টাতে আলোচনা করা হবে। ওকে, এরপর আসি হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। ওকে, এখন তুমি
ডেইলি ওয়েবসাইট ছাড়া এক মুহূর্ত আমাদের চলে না। যেমন তুমি এই ভিডিওটা দেখতেছো ইউটিউবে কিংবা শিক্ষক.com এর পেজে। তো যাই হোক, তারপর হচ্ছে কোনো খবর পড়তে গেলে প্রথমআলো.com কিংবা thedailyStar.net, যে এইসব যে ওয়েবসাইটগুলোতে আমরা ভিজিট করি, এই ওয়েবসাইটগুলা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে ডিজাইন করা, সেই সব নিয়ে এই 4র্থ অধ্যায়ে আলোচনা করা হয়েছে। ওয়েব ডিজাইন পরিচিতি, জাস্ট পরিচয় দেওয়া হয়েছে আর কি। HTML দিয়ে যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি সেসব নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, এরপর আসি হচ্ছে 5ম অধ্যায়, প্রোগ্রামিং ভাষা। খুবই ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার একটা অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই ভাষার মাধ্যমে, ভাষা শুনে বুঝতে পারতেছো যে এটা একটা জাস্ট ভাষা, এটা ভয় পাওয়ার কিছু নাই। একটা ভাষা, একটা বিশেষ ধরনের ভাষা, যে ভাষার মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারাকশন করা হয়, তার মানে কম্পিউটারের সাথে কথা বলা হয় বলতে পারো, সোজা বাংলা কথা। তো এইরকম প্রোগ্রামিং ভাষা তোমাদের এখানে সি প্রোগ্রামিং ভাষা ইউজ করা হয়েছে, তো এটা আমি শেখাবো। তো এইসব আমি যখন ডিটেলস অধ্যায় পড়াবো তখন আরো ডিটেলস এই অধ্যায় সম্পর্কে জানতে পারবা। তারপর আসে হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস, ডেটা বলতে কি, ডেটা হচ্ছে তথ্য, বেস হচ্ছে যেখানে আমরা এই তথ্যগুলো জমা রাখবো, এই সব জিনিসপত্র আর কি। তো একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করো যে তোমার রেজাল্ট, তোমার যখন এসএসসি রেজাল্ট পাবলিশ হয়েছিল, তো এই এসএসসি রেজাল্ট পাবলিশ হওয়ার আগে তোমার হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে। সেই ফর্মের মধ্যে তোমার নাম ছিল, তোমার বাবার নাম ছিল, সবকিছু মিলায় একটা ফর্ম ফিল আপ করছো। যেই ফর্মটা হচ্ছে বোর্ডে গেছে, বোর্ড থেকে হচ্ছে একদম শিক্ষা অধিদপ্তরের যেখানে ডেটা সংরক্ষণ করা হয় সেখানে গেছে, ওখানে গিয়ে একটা মনে করো কম্পিউটারে সেটা সেভ করে রাখছে। তারপরে হচ্ছে তুমি যখন এসএসসি সবগুলা পরীক্ষা তোমার হয়ে গেল, স্যাররা সব খাতা কেটে সেই খাতার মার্কস গুলো হচ্ছে তোমার রেজিস্টার নাম্বারের সাপেক্ষে, এবং সবগুলো মার্কস হচ্ছে শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দিছে। তো এখন শিক্ষা অধিদপ্তরে যারা হচ্ছে যে আইটি সেক্টরে কাজ করে, তারা আবার হচ্ছে ওই রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বারের সাথে কে কত কোন বিষয়ে কত নাম্বার পাইছে সেসব নিয়ে আবার ওই ওই কম্পিউটারটায় আবার ডাটাগুলো সেভ করে রাখছে। তো এইরকম সেভ করে রাখার পর যখন আবার সব ডেটার কাজ শেষ হয়ে গেছে, তখন একদিনে সারা বাংলাদেশে এসএসসি রেজাল্ট প্রকাশ করছে। তো তুমি একটা ওয়েবসাইটে ঢুকে হচ্ছে যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিলেই দেখবা যে তোমার ছবি সহ, তোমার বাবার নাম, তোমার নাম সহ, স্কুলের নাম সহ সব তোমার রেজাল্ট ডিটেলস চলে আসে। তো এই যে ডিটেলস চলে আসে, তোমার এই যে রেজাল্টগুলা সবগুলা হচ্ছে তোমার পার্সোনাল ইনফরমেশন সহ তোমার রেজাল্টটা জমা ছিল যে কোনো একটা কম্পিউটারে কিংবা কোথাও জমা ছিল। ওখান থেকে তুমি যে কোনো ইন্টারনেট কানেক্টেড যে কোনো একটা ডিভাইসে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারো। যে এই যে ডেটা, তোমার যে ডেটা বা তথ্যগুলা ছিল একটা কম্পিউটার কিংবা কোথাও জমা ছিল, যাই হোক, তো সেখান থেকে তোমার কম্পিউটারে কিভাবে আসলো, এইসব জিনিসপত্র যে সিস্টেম দিয়ে হ্যান্ডেল করা হয়, ম্যানেজমেন্ট করা হয়, সেটাই হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। সিলেবাসে কি কি আছে এইচএসসির আইসিটি বইয়ে যা যা আছে আমি একটু সেটা বলার চেষ্টা করলাম। ওকে, এখন আসি যে আসলে এসএসসিতে তোমাদের আইসিটি ছিল, সেখানে কত মার্কসের মনে হয় 25 মার্কসের শুধু এমসিকিউ ছিল, রিটেন ছিল না। কিন্তু এই ইন্টারমিডিয়েটে হচ্ছে টোটাল তথ্য যোগাযোগ প্রযুক্তি টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, এবং সেই 100 মার্কসের মধ্যে 75 নাম্বার থাকবে হচ্ছে তোমার হচ্ছে তত্ত্বীয় অংশ, আর 25 মার্কস থাকবে ব্যবহারিক, অন্যান্য সায়েন্সের সাবজেক্টগুলোর মতো। যাই হোক, তো সৃজনশীলের মধ্যে থাকবে 5টা সৃজনশীল লিখতে হবে, 5×10 50 মার্কস, আর হচ্ছে 25টা নৈর্ভিত্তিক থাকবে। তো 8টা সৃজনশীল কোশ্চেন থাকবে টোটাল, 8টার মধ্যে তোমার হচ্ছে 5টা উত্তর করতে হবে, এবং হচ্ছে 25টার মধ্যে 25টা নৈর্ভিত্তিক থাকবে, 25টাই অ্যান্সার করতে হবে। প্রতিটা সৃজনশীলে 10 নাম্বার করে থাকবে। ওকে, এখন আসি প্রশ্ন প্রণয়নের নির্দেশনা, যে যারা প্রশ্ন করবে তাদের কিছু নির্দেশনা দিছে। যাই হোক, সকল অধ্যায় থেকে প্রশ্ন প্রণয়ন করতে হবে। ওকে, করলাম। শিখন ফল, যাই হোক, ওকে। আচ্ছা, এগুলো একটু তোমরা পড়ে নিও যে কিভাবে তোমাদের কোশ্চেনটা কিভাবে হবে। আর এই কোর্সে কয়টা লেকচার থাকবে, মোটামুটি আমি হচ্ছে এই কোর্সে আপাতত 3টা অধ্যায় পড়াবো। এটা হচ্ছে 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়। তার মানে হচ্ছে 3য় অধ্যায়ের নাম কি, ডিজিটাল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এখানে থাকবে 30টা
30টা মতো, আপাতত 30টা আমি ধরে রাখছি। 30টা মতো লেকচার থাকবে, চতুর্থ অধ্যায়ে 21টা লেকচার থাকবে, আর হচ্ছে পঞ্চম অধ্যায়ে তোমাদের 32টার বেশি লেকচার থাকবে। এখানে প্লাস দিয়ে রাখছি, তার মানে 32 থেকে আরো বেশি লেকচার তোমাদের এখানে লাগবে। যাই হোক, তো এই কোর্সের হচ্ছে আমি একটা এক্সেল শিট, গুগল শিট তৈরি করছি। তোমরা হচ্ছে এই কোর্সের ডিসক্রিপশনে গেলে তোমরা এটা দেখতে পারবা। আমি একটু স্ক্রিনে দেখাই দেই। তো তোমার ডিসক্রিপশনে হচ্ছে আমি একটা গুগল শিট দিয়ে দিব। এখানে তোমাদের হচ্ছে কোন ভিডিওতে কি কি থাকবে সেসব লেখা আছে। যেমন হচ্ছে আমাদের এখানে কি কি পড়া, তৃতীয় অধ্যায়ে থাকবে টোটাল 30টা, এবং কোন কোন ভিডিওতে লেকচারে কি কি আলোচনা করা হবে সেসব জিনিসপত্র এখানে আমি দিয়ে দিছি। এটার আমি একটা পিডিএফ ফরম্যাট করে পিডিএফটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে।